Today our class is the Mycotic CNA, Mycotic Certified Network Associate, second class. ওকে, তো আমরা মাইক্রোটিক রাউটারের সাথে 2 নম্বর পোর্টের সাথে আমার পিসিটা কানেক্টেড করছি। আমার এখানে ইথারনেট অ্যাডাপ্টারে আমি দেখি আমার আইপি অ্যাড্রেসটা কত আছে। আইপি কনফিগ, আমার আইপি অ্যাড্রেসটা ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট এইট ডট টু ফাইভ ফোর, আর ডিফল্ট গেটওয়ে। এটা আমি পাচ্ছি কীভাবে, এটা যদি পাচ্ছি কীভাবে, যদি আইপি কনফিগ স্পেস স্ল্যাশ অল দিই তাহলে দেখাবে এটা কি স্টার্টই কি না নাকি। এই যে এটা না, 192.168 ইথারনেট অ্যাডাপ্টার। এটা ডিসিপি বলছে যে ইনাবল, আইপি পাচ্ছি 192.168.8.254, আর গেটওয়ে হলো 88.1। তো আমি যদি পিং করে দেখি, পিং 192.168.88.1, পিং পাচ্ছে। তার মানে আমরা যদি এখন উইনবক্সে যাই এবং দেখা যাচ্ছে যে আমি এটা কানেক্টেড পেয়ে গেছি 192.168.88.1। আমার যেহেতু পাসওয়ার্ড দেওয়া নেই, আমি কানেক্ট করি। সো চলে আসছে না, এটা ডিফল্ট কনফিগারেশন যদি থাকে তাহলে আমাদের ডিভাইসটাতে ডিএইচসিপি আইপি দিবে। আর যদি আমরা সিস্টেমটাকে একবারে নো ডিফল্ট কনফিগারেশন করে ফেলি তাহলে সিস্টেমের ভিতরে কোনো আইপি দিবে না। যদি এখন ডিফল্ট কনফিগারেশন করা আছে, যদি আমরা ফায়ারওয়ালের ভিতরে যাই, আইপি ফায়ারওয়াল, অনেকগুলো রুলস দেওয়া আছে। সো আমরা যদি 1 নম্বর পোর্টে লাগাইতাম, 1 নম্বর পোর্টে সাধারণত ওয়ান কানেক্টিভিটি হয়। তো এই কারণে, এই রুলগুলোর কারণে আমার ডিভাইসটা অ্যাক্সেস করতে গেলে বা অনেক ফিল্টারিং করা আছে এখানে। হ্যাঁ, তো ফিল্টারিংয়ের কারণে আমি জানি না এখানে কী কী ডিফল্ট ফিল্টারিং এগুলো। তো আমরা কি করব, সিস্টেমটা যখন হাতে পাবো, এই সিস্টেমটাকে আমাদের কি করতে হবে, রিসেট করে নিতে হবে। কী করতে হবে? রিসেট করে নিতে হবে। সো আমরা সিস্টেম রিসেট কনফিগারেশন, যদি রিসেট কনফিগারেশন করি তো ওখানে বলে দিই যে নো ডিফল্ট কনফিগারেশন। যখন সে রিসেট হওয়ার পরে কোনো ডিফল্ট কনফিগারেশন নিয়ে অন হবে না। এই যে নো ডিফল্ট কনফিগারেশন, এটাতে টিক মেরে দিতে হবে। কারণ এখন সে কি করতেছে, আমি যখন এই টিকটা না দেবো সে আবার ডিফল্ট নিয়ে কনফিগারেশন নিয়ে আসবে। এখানে কি কারো বুঝতে সমস্যা স্যার? ওকে, না আমি রিসেট করতে বলতেছি এবং সে যখন অন হবে তখন নো ডিফল্ট কনফিগারেশন নিয়ে অন হবে। ক্লিয়ার? সব কিছু দেখবে না। তা আমরা রিসেট কনফিগারেশন দিলে কি হবে, আমি তো এখন এই যে এই সিরিজের আইপি পাচ্ছি, তখন আমার মেশিনটা দেখালাম যে আমি থ্রু ডিএইচসিপি থেকে আইপিটা পাচ্ছিলাম, তাই না? থ্রু ডিএইচসিপি থেকে আমি আইপিটা পাচ্ছিলাম। কই যায় ইথারনেট অ্যাডাপ্টার, এই জায়গায় এই যে 88.254 ডিএইচসিপি থেকে পাচ্ছি। ক্লিয়ার? তো আমি রিসেট করে দিলাম। হ্যাঁ, ইয়েস, এখন সে ডিসকানেক্টেড হয়ে যাবে। রিসেট কনফিগারেশন, এবার কি করবো, রিবুট দিয়ে দেবো, তাই না?
ইয়েস। তো এখন আমরা যদি পিং করি ওই আইপিকে 88.1 পাবো? সাদ এর মধ্যে মাথা মারি দিও না, কোন আইপিকে সেটা ঘুমাচ্ছিল তখন ধরে আমি বারবার করে যে দেখাচ্ছে আবার কোন আইপি। হ্যাঁ -t মানে কন্টিনিউয়াস পিং কতবার লিখছি এগুলো। কাছে এসে বসো, এখানে সামনে এসে বসো, এগুলো বলে দেওয়া লাগে। এই পাবো পিং? কেন পাবো না বলো? তোমার কাছে জিজ্ঞেস করতেছি। কোথায় ছিলে এতক্ষণ? কি আমি দেখালাম? আপনি বলছেন না, আমি মানে বিষয় করছি ভাবার দিক থেকে। ওকে, আমরা এখন আমার এই ডিভাইসের ভিতরে নো কনফিগারেশন একদম ফ্রেশ, কিছুই নেই। তাহলে আমাকে এখন কানেক্ট করতে হবে, রিকানেক্ট। হ্যাঁ, কানেক্ট হবে? হবে না, কারণ 88.ipটাও তো নেই, নো কনফিগারেশন। হ্যাঁ, তাহলে আমাকে কি ম্যাক অ্যাড্রেস দিয়ে কানেক্টেড করতে হবে। দেখো এখানে ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে, কোনো আইপি অ্যাড্রেস নাই। তাহলে কানেক্ট করলাম, কানেক্ট হয়ে গেছে, ক্লিয়ার? তো এখন আমি দেখো আইপি ফায়ারওয়ালের ভিতরে যাই, কোনো রুল আছে? নাই, কিচ্ছু নাই, এভরিথিং ইজ ব্লাঙ্ক। কোনো আইপি অ্যাড্রেসের ভিতরে যাই, সব খালি। তাহলে এটা হলো এই ডিভাইসটার সিস্টেম কনফিগারেশনের আমার সিস্টেম রিসেট করার জন্য কমান্ড। হ্যাঁ, অথবা আমরা এখান থেকে টার্মিনালে যাইতে পারি। টার্মিনালে গিয়ে আমরা আইপি অ্যাড্রেস প্রিন্ট কমান্ড দিতে পারি, no IP address. So what is the purple color and what is the green color? What is the meaning of green color? Here is the green color and here is the purple color. Huh? গ্রিন কালার হচ্ছে ফাংশন। জোরে বলো। গ্রিন কালার হচ্ছে ফাংশন। ফাংশন বলতে ভাই যে আপনার সিস্টেম no যেগুলো আছে no কনফিউজড হয়ে যাবে। সেটা হলো গ্রিন কালার ইজ দ্য কমান্ড। হ্যাঁ, কমান্ডটা এরপরে আরও কমান্ড আছে, দিস দ্য গ্রিন কালার দেখাবে। আর যদি তুমি পার্পল কালার দেখো তার মানে দিস ইজ দ্য লাস্ট কমান্ড, যেমন প্রিন্ট, এরপরে আর নেই। তার মানে আমরা যদি PING লিখি, পিং হলো কি কালার? পার্পল কালার দেখাচ্ছে, মিনস দ্যাট হ্যাঁ আইপি বসবে, কিন্তু কমান্ডের পরে তার কমান্ড না। হ্যাঁ, আমি যদি ডাবল ট্যাপ দিই, দেখো পিং এর পরে কাউন্ট, ইন্টারফেস, রাউটিং টেবিল, এগুলো সব আলাদা একটা কালার হয়েছে, ঠিক আছে? কাউন্ট এগুলো কিন্তু আলাদা কালার। আমরা বলতেছি এটা কি কালার? এটা তো সবুজ। হ্যাঁ, না এটা কি কালার? নীল কালার ধরলাম। হ্যাঁ, তো আমরা নর্মালি পিংয়ের পরে বা এই পার্পল কালারের পরে যে কমান্ডগুলো আসে সেগুলো আমরা একদম ফাইনাল কমান্ড, এটার পরে আর নেই, ঠিক আছে? এই যে হ্যাঁ, আমরা যখন এই যে পিংয়ের পরে যেমন কাউন্ট, ইন্টারফেস, রাউটিং টেবিল, আমরা একটা স্ক্রিপ্ট লেখার জন্য হ্যাঁ এই কমান্ডগুলো দিয়ে থাকি, তো আমরা সেগুলোতে আসবো। জাস্ট এটুকু জানি যে নীল কালারের যেটা সেটা হলো কমান্ড, এই কমান্ডের পর আরও কমান্ড আছে, আর পার্পল কালার ইজ দ্য লাস্ট কমান্ড। তো আমরা আমরা যদি অনেকগুলো কমান্ড আমরা এক্সিকিউশন করতে পারি কমান্ড লাইনে, আমরা সিস্টেমের নাম দিতে পারি। এখন কি নামে আছে?
মাইক্রোটিক অ্যাডমিন মানে অ্যাডমিন ইউজার হিসেবেই আছি আমি, হ্যাঁ। তো আমি এটাকে নাম চেঞ্জ করতে হলে সিস্টেম আইডেন্টিটি, তো সিস্টেমের পরে যদি SYS লেখার পরে ট্যাব দিলে সিস্টেম চলে আসে। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যদি শিপ জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কমান্ডের ডিটেলস সহ দেখাবে। ডাবল ট্যাপ দিলে নেক্সট কমান্ডগুলো কী কী আছে, জিজ্ঞাসা চিহ্ন দিলে কমান্ডের ডিসক্রিপশন সহ আসে। বুঝা গেছে? ডেসক্রিপশন সহ আসে। তো আমি যদি সিস্টেমের ভিতরে যদি ঢুকতে চাই তাহলে সিস্টেম লিখে ইন্টার দিলে সিস্টেমের ভিতরে ঢুকে গেছে। আপনারা যেন ক্যালকুলেশন করতে করতে আর সময় না লাগে, তারপর 5-8টা লাগছে না। শুধু সিস্টেম লিখে আমি একটা কোনো কমান্ডের ভিতরে, যেমন কনফিগ টার্মিনালের ভিতরে ঢুকতে চাচ্ছি, তাহলে কনফিগটি লিখে যদি লিখে ইন্টার দিই তাহলে একটা দেখো সিস্টেমের ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ, সিস্টেম লিখে ইন্টার দিলে সিস্টেমের ভিতরে ঢুকে গেলাম। এরপরে আইডেন্টিটি লিখে ইন্টার দিলাম, সিস্টেম আইডেন্টিটির ভিতরে ঢুকে গেলাম। সিস্টেম তারপরে আইডেন্টিটি তারপরে এরকম না, আগে সিস্টেম তারপরে আমি সিস্টেমের ভিতরে ঢুকলাম, তারপরে আইডেন্টিটির ভিতরে ঢুকলাম, সিস্টেম আইডেন্টিটির ভিতরে। ভাই এই যে আগে যেটা ছিল মানে সিসকো ডিভাইসে তো তিনটা মোড, একটা প্রিভিলেজড, একটা কনফিগার আর ইউজার এক্সিকিউশন মোড। এটাই কি মানে কয়টা মোড আছে? এরকম কোনো মোড নাই। এখান থেকে ব্যাক করতে গেলে ডাবল ট্যাপ দেবো, একবার ব্যাক হবে, ডট দেব, আবার ব্যাক হবে। ঠিক আছে? আমি একটা কমান্ডের ভিতরে ঢুকতে চাচ্ছি, সিস্টেম একটা কমান্ড আছে, এন্টার দিলাম, তার মানে সিস্টেমের ভিতরে ঢুকলাম। সিস্টেমের ভিতরে এবার আসে সিস্টেম, এখানে কি আছে, হোয়াট ইজ দ্য আইডেন্টিটি, আইডেন্টিটি আছে না, সিস্টেমের ভিতরে ঢুকছি প্রথমে, এরপরে কীভাবে আইডেন্টিটি, হ্যাঁ এখানে নেম দিয়ে দিতে হয়। হ্যাঁ এই দেখো এখন আমি আইডেন্টিটি এন্টার দিলাম, এবার বলতেছে নেম, এরপরে বলতেছে যে তুমি নাম দাও। ঠিক আছে, সেট নেম, সেট নেম ইজ ইকুয়াল টু R1 রাউটার দিলাম, এন্টার, চেঞ্জ হয়ে গেছে R1 রাউটার। ভিতরে এবার গ্রাফিক্যাল মোডে যাবে, সিস্টেম আইডেন্টিটি নাম চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যদি আমি লিখে দিই SAD 7, সাদ হয়ে গেছে। তার দুই উপায়ে করা যায়, ভাই একটু বড় করেন ভাই। এর চেয়ে বড় করা যায়। গ্রাফিক্যালি করা যাচ্ছে সবকিছু। কনফিগার গ্রাফিক্যালি আমি করতে পারবো। সবই করতে পারবো, গ্রাফিক্যালিও করতে পারবো, কমান্ড লাইনও করতে পারবো। গ্রাফিক্যালি কমান্ড বসাতে হবে। বসানো না গ্রাফিক্যালি বুঝে গেছে? ক্লিয়ার? সিস্টেম আইডেন্টিটি এখান থেকে ব্যাক করতে গেলে ডট ডট একবার ব্যাক হবে, যদি একবার ব্যাক স্ল্যাশ দিয়ে এন্টার দিই একবার রুটে চলে যাবে। ক্লিয়ার? এটা কি মোড? কোনো মুড, আমি মুডের কথা বলতেছি, কি বললেন যে মোডে চলে যাবে? একবারে ফার্স্ট মানে রুটে চলে যাবে। ঠিক আছে? কন্ট্রোল ভি এ আরেকটা মোড আছে, কন্ট্রোল ভি, মোডটার নাম বলে গেলাম। আচ্ছা, এটার অর্থ কি, আমি যদি দ্রুত লিখতে চাই সিস্টেম আইডেন্টি, আচ্ছা SY লিখলেই চলে আসে, ID না ট্যাবও দেওয়া লাগতো, আইডেন্টিটি, হ্যাঁ মানে ভাই সেট, S দিয়ে I দিলে সেট দিলে মানে সো কুইক, কিন্তু এটাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এইটা তো স্পেলিং মিস্টেক যাবে না যদি ওরা সাজেস্ট করে দিয়ে দেয়। হ্যাঁ, সাজেস্ট আপনি যদি ভালো লাগে আপনি সেটা লিখবেন। ঠিক আছে, ওকে। তো তাহলে ঠিক আছে। হুম
জানা থাকলে ঠিক আছে, আপনি যদি জানেন তাহলে কোনো জায়গায় ভুল হবে না। তো এটা একটা অপশন। এখানে যদি আমরা নেম সাজিদ চেঞ্জ হয়ে গেছে সব জায়গায়, এই যে চেঞ্জ আইডেন্টিটির ভিতরে গেলে চেঞ্জ, এই উপায়ও করা যায়। ওকে, আইপি এডি লিখলেই চলে আসতেছে, পি লিখলেই প্রিন্ট চলে আসতেছে। স্কুইক এখান থেকে বেরোনোর জন্য কন্ট্রোল ভি এন্টার দিলে বেরোয় যাব। ঠিক আছে, ফার্স্টটা লেখার জন্য এটা কমান্ড লাইনে কন্ট্রোল ভি দিলে আবার চলে আসবে, কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ভি এন্টার চলে আসছে, আবার কন্ট্রোল ভি দিলাম ব্যাকে গেলাম। গেটার দিন একটা আর ওটা গেটার দিন দুইটা। কন্ট্রোল ভি দিলে কুইকলি লেখার জন্য চলে আসবে। ক্লিয়ার? ক্লিয়ার, কিন্তু একটা প্রশ্ন আছে। ইন্টারফেস ট্যাব দিলাম, এখানে ইন্টারফেসের ভিতরে কি কি কমান্ড আছে সেগুলো সব দেখাচ্ছে। ইথারনেট, প্রিন্ট, কয়টা ইন্টারফেস আছে? 1 2 3 4 5, আর ইজ আমি কানেক্টেড এই জন্য দেখাচ্ছে। এনেবল, বুঝে গেছে? 2 নম্বর কোড, 2 নম্বর পোর্ট আছে এখানে। তো 2 নম্বর পোর্টে যদি আমরা একটা আইপি দিতে চাই তাহলে কীভাবে আইপি দেবো? আইবির ভিতরে ঢুকতে হবে। জানি না, আইবি তারপরে আগে না ইন্টারফেসে ঢুকতে হবে। আমি ইন্টারফেস ইথারনেট সেট আইপি সেট আইপি অ্যাড্রেসের ভিতরে তো সব কিছু আইপি দিয়ে দেবে, ইন্টারফেসে না যে আইপি দিয়ে দেবে। আইপি অ্যাড্রেস সেট ইন্টারফেস ether1 ether2 address ব্রডকাস্ট কমেন্ট ডিজেবল 192.168.1 ইয়ে দিয়ে দিতে হবে /24 দিয়ে দিছে। তার মানে কমান্ডটা লিখে নিতে পারো, আইপি অ্যাড্রেস সেট লিখে নাও, একটু কুইক লিখে নাও। লিখিস, একজন লিখিস? গ্রাফিক্যালে তো মনে আছে। আইপি অ্যাড্রেস সেট ইন্টারফেস ইথারনেট টু অ্যাড্রেস লিখিস, এন্টার। নাম্বার IP address set action cancel. What is the number? না এখানে তো বয়স হয়ে গেছে। কমেন্ট ডিজেবল নেটওয়ার্ক
আচ্ছা, তো যে ব্রডকাস্ট নেটওয়ার্ক নাম্বারস ইজ ইকুয়াল টু কি? ডেসিমাল নাম্বার দিতে বলতেছে। নো সার্চেস আইটেম, আইপি অ্যাড্রেস প্রিন্ট না বসে। সো আমরা এখান থেকে আইপি অ্যাড্রেসের ভিতরে গেলে অ্যাড আইপি অ্যাড্রেস, ও ও ও ও না, আমরা তো ইথারনেটের ভিতরে নেটওয়ার্কের কথা বলতে হবে। নেটওয়ার্ক দেওয়া লাগবে। 24 আচ্ছা, এখানে আইপি অ্যাড্রেসের কথা বলতেছে 192.168.1 আইপি অ্যাড্রেস দিলে 24, এরপরে নেটওয়ার্ক 192.168.88.0 নাম্বারস কি নাম্বারস quoted starting substitution number ethernet আমরা কোন পোর্টে করতে, ও ইথার 2 তে করতেছি না। নো সাচ আইটেমস নাম্বার 2 ETH এই নাম্বারটা বলে দিতে ETH ether 6 নাম্বার কি? আমরা কি করব এখন? আমার একটা আইএসপি আছে, আইএসপি ওরা কি করে, ডিএসসিপি থেকে আইপি দেয়। হ্যাঁ, ধরো ডিএসসিপি থেকে আইপি দেবে, তাহলে কি করব, আমি আমার ডিভাইসটাতে ডিএসসিপি ক্লায়েন্ট হিসাবে কনফিগার করব। হ্যাঁ, তো আমি ডিএসসিপি ক্লায়েন্ট হিসাবে যখন কানেক্ট করব আমার কেবলটার সাথে সাথে আমি কি পাবো? আমরা যেরকম ডিএসসিপিতে থাকলে কি পাই? আইপি অ্যাড্রেস, ডিএনএস, রাউট, আইপি রাউটও পাই, গেটওয়ে পাওয়া যায়। সো এখানে কীভাবে পাই সেটা আমরা যদি দেখতে চাই, ডিএসসিপি সার্ভার আইপি ডিএনএস আইপি রাউটস, ওকে, রাউট লিস্ট, সার্ভারের ভিতরে আমরা কিছু পাবো, ডিএসসিপি সেটিং, এটা হলো ডিএনএস সেটিং। এখানে ডিএনএসে কিছু আছে? ওকে, নেই। তাহলে আমার কোন নম্বর পোর্টটাকে ডিএসসিপির আন্ডারে নিতে হবে? 1 নম্বর পোর্টটাকে, তাই না? স্যার বুঝিস? তাহলে একটা কেবল নিয়ে এসে এখানে লাগাই দাও। এখন আমি আমার পিসিতে একটা আইপি কনফিগার করতে হবে না? আমার পিসিতে 2 নম্বর পোর্টে তো কানেক্টেড আছে, 2 নম্বর আইপি বসেছিলাম। হ্যাঁ, ওয়ারলেস আইপি দিব কেন? গুড কোশ্চেন। অফিস, সেটা হলো আমরা বলতেছি যে দিস ইজ দ্য মাইক্রোটিক রাউটার, আর
এটা হলো আমার পিসি, ক্লিয়ার? এটা লোকাল একটা আইএসপি, এই আইএসপিটা কুষ্টিয়ায় আছে, সাদের বাড়ির কাছে। তার পরিচালক হলো সাদ। হ্যাঁ, সে কি করছে, যত ইউজার আছে সাদা আইএসপি সেন্টার, সাদ যেরকম সাদের নাম সেরকম হয়ে গেছে। হ্যাঁ, সাদ আইএসপি সেন্টারে কি করছে, সাদ হলো হি ইজ এ বিগ ইঞ্জিনিয়ার, সো দ্যাট হি ইজ ডিফাইন দ্য এক্সট্রা কনফিগারেশন in his router. সো তার মাইক্রোটিক রাউটার আছে, সাদ আইএসপি থেকে এটা আসছে মাইক্রোটিক রাউটার। মাইক্রোটিক রাউটার, দেন আমরা এটা বলতেছি ETHER, ইথার কত 1, আর এখানে একটা কানেক্টিভিটি হবে ইথার 2. The user is the user সাজিদ। হ্যাঁ, তো আমার এখানে আইপি কত আছে 192.168.88.1/24, ঠিক আছে? তাহলে আমার পিসিতে একটা আইপি আমি বসাই, 88.2 বসালাম। হ্যাঁ, আচ্ছা, আর এখানে এটা কি আছে আমার DHCP enable, ক্লিয়ার? কোনো কনফিউশন? ইথার 2 তোমার আইএসপি, তুমি প্রশ্ন ইথার 2 প্রশ্ন। মানে এই যে সাজিদের সাথে কি আমি কেবলে কানেক্ট করলাম? সাজিদের সাথে কেবলে কানেক্ট করলে, আর মাইক্রোটিকের সাথে কেবলে, এটা ইউটিপি অথবা ফাইবার। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে একটা কেবল নিয়ে এসে এখানে লাগাইতে হবে না আমাকে, আর আমি এখানে ডিএসসিপি কনফিগার করে রাখছি, ডিএসসিপি ক্লায়েন্ট করবো। এই জায়গায় ডিএসসিপি ক্লায়েন্টের এখানে আমি ডিএসসিপি ক্লায়েন্টের ওখানে আমি বলে দেবো কত নম্বর পোর্ট, 1 নম্বর পোর্ট দিয়ে ওকে দেবো। দিলে আমার কী কী পাবো, ডিএনএস সার্ভার পাবো, রাউটে এখন কোনো রাউট লিস্ট দেখাচ্ছে না, ডিফল্ট রাউট একটা জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো আমি পাবো। এখন কি আমি পিং করি PING 8.8.8, পিং পাবে? নো রাউট টু হোস্ট, কই অফ করে দিছি, কোথায়? মানে রিস্টার্ট দেওয়ার আগে ওই কথাটা ডিফল্ট কনফিগারেশন। ডিফল্ট কনফিগারেশন থাকবে। তাহলে আমার একটা কেবল নিয়ে এসে লাগাই দাও, লম্বা কেবলটা লাগাও। সাদা কাপড়টা লাগে হ্যাঁ, ওখানে আগে লাগাই নিয়ে আসো, 1 সেকেন্ড। হ্যাঁ, আপনার একটা কথা ক্লিয়ার বুঝে যাবে কেন? তারপর একটা দিকে লাইন নিয়ে আসবে দেখি। না না, লাইন ওখানেই চলবে, সাজিয়ে চলে যাবে ওখানে, সাপোর্ট ইঞ্জিনিয়ার লাগাইছো। ওয়্যারলেস রাউটারের কত নম্বর পোর্টে লাগাইছো? ওয়্যারলেস রাউটার কয় নম্বর পোর্টে লাগাইছো? ওই যে হলুদটা খুলে একটা থাপড়াই দিয়ে দাঁত ফেলে। ওয়্যারলেস রাউটারের নর্মাল পোর্টে লাগাও, আর ওটা খুলে লাগাইছো। হ্যাঁ, কোশ্চেনটা হলো এই মাইক্রোটিকের রাউটার এটা কি ওয়্যারলেস হয় নাকি শুধু কেবল? ওয়্যারলেস বোথ দুইটাই হয়, ওয়্যারও হয় ওয়্যারলেসও হয়। আমাদের এটা ওয়্যারলেস ওয়্যার দুইটাই ফাংশন করে। একটার ভিতরে ওয়্যারলেস না, ওয়্যারলেস ওয়্যার দুইটাই কাজ করে। হ্যাঁ, কেবলে পাবেন তো একটা কেবল লাগাইতে যদি এতক্ষণ লাগে, তা ওখানে দাঁড়ায় আছে কি জন্য? হয়ে গেছে,
এবার কোনটার ভিতরে ঢুকে আছে আল্লাহ জান, জাস্ট দাঁড়াই আছে। এবার কোথায় কানেক্ট করেছেন আপনি? হ্যাঁ, ওয়্যারলেসের কোন কেবলটা খুলেছেন? কোনোটা খুলেছেন? হ্যাঁ, কোনোটা খুলেছেন? একে লাগাইছেন কেন? আগে লালটা যেখানে লাগানো ছিল সেখানে লাগানো আছে, হলুদটা যেখানে লাগানো ছিল সেখানে আছে, আর এটা যে 4টা পোর্টের একটাতে লাগাইছেন। হ্যাঁ, এবার আছে বসেন, এবার এটা লাগান। এটা লাগানোর সাথে সাথে তাকায় দেখেন। হ্যাঁ, 1 নম্বর পোর্টে লাগানো। এবার তাকান, আগে ওদিক তাকান আর লাগান, হাতে ধরেন। এই যে এটা প্রথমটা। হ্যাঁ, ওখানে ওদিক তাকাও, এবার ওদিক তাকাও। হ্যাঁ, লাগাও। কোনো চেঞ্জ নাই ভাই, নো চেঞ্জ। আসবে তো চেঞ্জ। আরে এটা তো লাইভ না। কিছু আসে? না ভাই। অ্যাপ্লাই। ওকে দিন নি ওকে ওকে, তারপর আসবে। আরে আজকে কবে? ওয়েট 10 সেকেন্ড পরে আর এখানে গিয়ে রিফ্রেশের কোনো বিষয় আছে? আর মানে হলো ওদিকে মনে হয় ঠিকঠাকই আসবে না আর ওদিকে আলো তো সব জায়গায় জ্বলে। সাজিদ এই জায়গাটা আরেকটু ঠাইছে দিয়ে লাগে না সাদা কাপড়। দেখ আমার মনে হয় ট্যাপটা আমার নতুন করে ওপেন করতে হবে, যেটা পুরো না না চলে আসে। কনফিগারেশন 1 ঘন্টা পরে ইন্টারনেট ঢোকালে ইন্টারনেট কনফিগার করে দেয়। তারপর আছে সাদের আইএসপি ভালো না। দিবে, আমি তো সেটাই বলছি। আমরা তো নেক্সট কনফিগার এক্সট্রা কনফিগার করে দিলে সমস্যা হচ্ছে। এনাবল করে দিলাম। হ্যাঁ, চলে আসছে। তার মানে সাদের আইএসপি ঠিক আছে। ঠিক আছে বাট হ্যাঁ, ডিএনএস সার্ভারের আইপি চলে আসছে, আইপি রাউট চলে আসছে 0.0.0.0, 10.10.1 দিয়ে বেরোয় যাবে। ওকে, অলমোস্ট সব ঠিক আছে। তাহলে আমরা এখন আইপি পেয়ে গেছি না? এখন আমরা টার্মিনালে যাই, যদি আইপি অ্যাড্রেস ফ্রেন্ড, তাহলে আমাকে দেখাচ্ছে যে ইথার 1-এ 10.10.0 সিরিজের 14 নম্বর আইপিটা পাইছে, আর ইথার 2-তে আমার আইপি আছে 88.1। তাহলে এখন আমি কি করবো? আমার পিসির আইপিটা চেঞ্জ করবো, তাই না? পিসিতে আমাকে 2 দিতে হবে। চেঞ্জ অ্যাডাপ্টার। মাইন্ড থেকে ইন্টারফেস গুলো 0 স্ল্যাশ হয় না কেন? শুধু অল্প করে এটা প্রশ্ন হলো 192.168, ওরা ওদের মতো বানাইছে। 88.2, সিসকোরতে 192.168, 88.1। আমাকে ডিএনএসটা বসিয়ে দিতে হবে 1.1.1। ওকে, এখন কি ইন্টারনেট পাবো? আমি এখন ওয়্যারলেসটা ডিসকানেক্ট করে দিই। ডিসকানেক্ট। এখন সিএমডিতে যাই। আচ্ছা, তার আগে রিকানেক্ট। আমি এখানে টার্মিনালে দেখি আমার ইন্টারনেট আছে কিনা। পিং 1.1.1 পাচ্ছে ইন্টারনেট, তাই না? তাহলে এবার আমার পিসিতে যাই। না, ওটা তো গেটওয়ে 1.1.1।
সো আমার বোঝা যাচ্ছে যে আমার নেটিং দরকার, তাই না? সো ফায়ারওয়াল নেট করতে হবে লোকাল অ্যাড্রেস থেকে সোর্স অ্যাড্রেস sorry add source करा 192.168.88.0/24 action masquerade apply okay अच्छी टीटीएल 95 টাইম টু লিড তাহলে আমি নেটের ওখানে যে সোর্স অ্যাড্রেস দিলেন ওটা কি ওই নেটওয়ার্ক অ্যাড্রেস সোর্স অ্যাড্রেস ইজ দা আমার নেটওয়ার্কের যে /24 এর যে আইপি অ্যাড্রেস। হ্যাঁ, তো আমরা কি করলাম, অ্যাডভান্স সোর্স অ্যাড্রেস ইজ আমরা দেখুন আইপি নেট ইনসাইড সোর্স করা আমার নিজের যাবে কি অ্যাকশন মাস্কিউরেট হয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে নেটিং সিস্টেম। আমি এত কিছু জানি না, জাস্ট এটাই হতো নেটের সিস্টেম। ঠিক আছে, অনেকগুলো জিনিস আছে এখানে, আরও অনেক কিছু আছে। ওকে, তো এখন কি আমরা ইন্টারনেট পেয়ে গেছি না? তাহলে আমরা আমাদের এই ডিভাইসটাতে এক্সারসাইজ করি, হবে? চলে আসছে না মাইক্রোটিক? পিং 8.8.8 পাচ্ছি। কন্টিনিউয়াসলি এরকম পিং হইতেই থাকবে যদি যতক্ষণ না ও তো কথা করতেই আসো তুমি না। Ctrl+C দিতে হবে। হ্যাঁ, আইপি রাউট প্রিন্ট, আমার আইপি রাউট প্রিন্ট দেখাচ্ছে। হ্যাঁ, সো দেখা যাচ্ছে এখন ছোট ছোট দেখা যাচ্ছে। বড় করা যায় না? Yes, sir. IP route print দেখা যাচ্ছে যে আমরা আমাদের 0 রাউট দিয়ে আছে 10.10 সিরিজ দিয়ে, আমাদের গেটওয়ে আছে কত 10. তার মানে আমি ডিএসসিবি থেকে কোনো আইপি পাইলে আমাকে নেটটা করে দিলে আমার ইনসাইডের হোস্টগুলো ইন্টারনেটে চলে যাবে। আর যদি আমরা এখন যদি ইন্টারনেট পাঠাইতে চাই পাবলিক আইপি দিয়ে, তাহলে কি করতে হবে, আমরা
কি করতে পারি, ডিএসসিপিটা ডিজেবল, এটার মানে ডিজেবল, এটার মানে ইনেবল। হ্যাঁ, এখন যদি আমি কমান্ড দিই আইপি অ্যাড্রেস প্রিন্ট, শুধু দেখাচ্ছে আমার ল্যান্ড সাইডের আইপিটা, তাই না? এখন আমরা আইপি অ্যাড্রেস অ্যাড্রেস, এখন আমরা কি করবো, ইধার ওয়ানে একটা আইপি বসাবো, আইপি অ্যাড্রেস অ্যাড্রেস কত 182.160.182/29, ঠিক আছে? তারপরে ইন্টারফেস ইথার 1, বুঝেছি? এখান থেকে যদি বেরোতে চাই একবারে এটা দিয়ে বেরো যাবে। আইপি অ্যাড্রেস প্রিন্ট 182 পাইছি। হ্যাঁ, এখন কি করতে আমার ডিএনএস অ্যাড করতে হবে, ডিএনএস আইপি ডিএনএস, আচ্ছা আইপি ডিএনএস এর পরে সেট সার্ভার equal to 1.1.1, আর কি আছে, অল্টারনেটিভ সার্ভার আছে। আচ্ছা, তাহলে এখন নিয়ে নিলে আইপি অ্যাড্রেস প্রিন্ট ডিএনএস দেখতে হলে আইপি ডিএনএস ঢুকলাম, প্রিন্ট, ওকে, ডিএনএস এর ভিতরে দেখাচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা আরেকটা অ্যাড্রেস অ্যাড করতে হবে, সেট অ্যাড্রেস সেট সার্ভার 8.8.8, তার মানে আরেকটা ডিএনএস দিলাম। হ্যাঁ, সেকেন্ডারি ডিএনএস। এখন যদি প্রিন্ট দিই, ওকে, দুটো দেখাচ্ছে না, না একটাই দেখাচ্ছে, এটা উঠে গেছে। দুইটা নেই। এখন যদি দিই 1.1.1 প্রিন্ট, একটাই দেখাচ্ছে আমাদের, তার মানে এইখানে। তারপরে আবার যদি সার্ভার সেট .8.8.8 না, ব্যাট কম, আচ্ছা আমরা আপাতত একটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এটা খুঁজে বের করতে হবে। তো প্রিন্ট, এটা আমরা যদি গ্রাফিক্যাল মোডে দিতে চাই কোথায় যাব, আইপি ডিএনএস, এই যে ডিএনএস এর ভিতর, ও ডাইনামিক ডিএনএস লিখতে হবে, এটা সার্ভার, এটা হলো সেট ডাইনামিক সেট সার্ভার নেই তো, আচ্ছা যাই হোক, এখানে বসানো যায়, আমরা এখানে একটা বসাই দিই। হ্যাঁ, আইপি ডিএনএস ওই নিচে ওই আরোটা কি উপরে
হ্যাঁ 8.8.8 অ্যাপ্লাই ওকে। তাহলে আমরা কমান্ড লাইনে যাই, প্রিন্ট কমা দিয়ে দিতে হবে। আমরা স্পেস দিচ্ছিলাম না। কমা 4.2.2 প্রিন্ট। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা আইপি ডিএনএস দুইটা এখানে চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা আসলে এই কমান্ডগুলো এখান থেকে দিলে ভালো হয়, কারণ কমান্ড লাইনে লিখতে পারলে মানে কনফিডেন্সটা থাকে। গ্রাফিক্যালে অনেক জিনিস এটা লিখিনি হয়েছে হয়নি। হ্যাঁ ওকে, তার মানে আমরা কি করলাম, স্ল্যাশ দিলে বেরোয় যাবে আইপি অ্যাড্রেস প্রিন্ট, আইপি অ্যাড্রেস বসালাম, আইপি ডিএনএস প্রিন্ট ডিএনএস বসালাম, ঠিক আছে, দুইটা জিনিস বসালাম। এবার রাউট করতে হবে। রাউট কমান্ড কীভাবে বের করা যায় দেখি। রাউট দিতে গেলে সহজ, আইপি এখানে রাউট কমান্ড আছে, হ্যাঁ এই যে রাউট, এরপরে অ্যাড ডেস্টিনেশন অ্যাড্রেসকে ডিফল্ট গেটওয়েকে 000 4টা 0। তা আমরা এটা কমান্ড লাইনে দিতে পারি কি না, আইপি রাউট এন্টার সেটের পরে গেটওয়ে সেট না ডেস্টিনেশন থাকবে, গেটওয়ে রাউট এই যে ডেস্টিনেশন ডেস্টিনেশন অ্যাড্রেস আননোন 0.0.0.0/0, তার মানে /0 মানে আননোন নেটওয়ার্ক আননোন সাবনেট। এরপরে গেটওয়ে আমার বেরোবে কত, 182.160.99.176 এন্টার। নাম্বারস 1 no such item, okay, number মানে distance print not added, এরপরে কি নাম্বারস বলতেছে, নাম্বারস what is number, IP ইন্টারফেস, হ্যাঁ আচ্ছা, আমরা এখানে দিয়ে দিই 10 কত 182.168.99.177, ঠিক আছে, অ্যাপ্লাই ওকে। এবার আমরা দেখি যে ওনারা কি কমান্ড আছে, প্রিন্ট এই যে ডিস্টেন্স 1, হ্যাঁ তো নাম্বার 1 আমি তো 1 দিয়েছিলাম, 71 নাম্বার 1 70, এটা দিলে তো নেবে না, 78 দিলাম। Can change only static route, failure.
রিমুভ যদি করতে চাই numbers 1 can remove only static route print আচ্ছা remove 0 remove হয়ে গেছে print হ্যাঁ আচ্ছা এখানে নাম্বারস 0 দিতে হবে হ্যাঁ এটা হ্যাঁ নাম্বারস 0 তে শুরু হবে 0 1 2 এভাবে শুরু হবে নাম্বার 0 ডিস্টেন্স আছে আর কিছু আছে ডিস্টেন্স ডিস্টেন্স নিয়ে নেবে বাই ডিফল্ট ক্যান্সেল only static route set failure distance 1 can change only static route distance 1 তারপর আর কিছু আছে রাউটিং মার্ক BGP check comment disable route tag routing mark target scope VRF interface type কি unicast আরে সর্বনাশ IP route set address 0.0.0/0 gateway 182.168.99.177 numbers 0 number 0 distance 1 মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স এটা টাইপ ইউনিকাস্ট আর কিছু সোর্স রাউটিং মার্ক স্কোপ ভের টার্গেট স্কোপ আইপি রাউটের ভিতরে আর কিছু আছে scope 30 target scope 10 scope 30 target scope 30 তারপরে target scope 10 can change কি অপশন ভালো আসছে মারাত্মক ওকে আমরা 182.160.99.182 তাই না বললে ডেস্টিনেশন 0.0. জি ভাই আন্দাজ /0 গেটওয়ে 182.160.99.177 ঠিক আছে অ্যাপ্লাই ওকে চেক গেটে না ওগুলো পিং করে দেবে হ্যাঁ আইড্রয়েডের মধ্যে চেক গেটে ছিল না যেটা পিং করে দেবে কোথায় চেক গেটে ওই যে গেটের পরে হ্যাঁ ওখানে ক্লিক করে হ্যাঁ পিং দিলে কি পিং করবে আচ্ছা প্রিন্ট এটাই যে হয়ে গেছে এখন যদি আমি পিং করি আমার কেবলটা ঘুরাই দাও
ও আমাদের এখন কি করতে হবে, নেট করা আছে তাই না, নেট তো করা আছে, ওই আইপি নেট তো হ্যাঁ ওই আইপি বলে কি, আচ্ছা। আইপি নেট ফায়ারওয়াল, ফায়ারওয়ালের ভিতরে নেটের ভিতরে আমি কি বলে দিছি, নেটের ভিতরে আমার কি সোর্স, সোর্স অ্যাড্রেস কত আর অ্যাকশন কি হবে এটা বলে দিছি না, এই যে নেটে তো আমার অ্যাডভান্স জেনারেল সোর্স কি, এটা স্ক্রিন নেট, এটা নেট চেইন নেমটা স্ক্রিন নেট, সোর্স অ্যাড্রেস আমার ল্যান ইন্টারফেসের আইপি অ্যাড্রেস, আর অ্যাকশন কি হবে মাস্কুরেট, ব্যাস নেট করা শেষ। এখন তুমি কেবলটা ঘুরাই দাও, অনুতি লাগাই দাও। এখন আমি পিং পাচ্ছি কিনা দেখি, পিআইএনজি পিং 8.8.8 নো রাউট, চলে আসছে, আচ্ছা না থাক থাক লাগান না, খুলে দাও আসুক, পাচ্ছে। আচ্ছা এখন আমরা যদি আমার পিসিতে এখন যদি যায়, পিসিতে যদি পিং দিই পাচ্ছে, আমি ওয়্যারলেসে কানেক্টেড এই জন্য না, না আমি ল্যানে কানেক্টেড, হ্যাঁ আমার আইপি অ্যাড্রেস কত, আইপি অ্যাড্রেস নাকি আইপি কনফিগ, ল্যান কেবলে নো ইন্টারনেট থেকে কত আমার 88.2 তাই না, আমি পিং google.com যাচ্ছে, ও ফাইন। তাহলে আমি এখন যদি মোবাইল দেখতে যাই, মোবাইল কিনবে, একটু আমি সেকেন্ড ল্যাপটপ Xiaomi ল্যাপটপ, এটা দেখি না আসতেছে না, ফাইন। তো আমরা ইন্টারনেট কনফিগার করে ফেলছি। এখন ওই কমান্ডটা কী ছিল যদি বের করতে চাই, export এক্সপোর্ট কমান্ড নিলে কনফিগারেশন ব্যাকআপ নিব, এবার আমরা যা যা করলাম, হ্যাঁ অবশ্যই প্রয়োজন তো। তোমারা কিন্তু আমি একেবারে শর্ট মেরে বের করে দেবো, তোমার ঘুম আসে না, না তোমার বাবার নাম্বার নিচ্ছে, নামটা কাছে না না ওকে আমরা কনফিগারেশনটা ব্যাকআপ নিচ্ছি। সো মাইক্রোটিক ইজ ভেরি ইজি, ওর কনসেপ্ট কীভাবে আমরা কী করলাম, ইন্টারনেট সহজে চলে গেলাম না, কি করেছি একটা নেট করেছি, ওয়ান ইন্টারফেসে আইপি বসাইছি, রাউট কমান্ড দিছি, তাই না। স্টেপগুলো দেখো, স্টেপগুলো আবারও বলে দিই। স্টেপ 1-এ আমার ওয়ান আইপি বসাবে, ল্যান আইপি বসাবো, কী বসাবো, ওয়ান সাইডে আইপি বসাবো, ল্যান সাইডে ইথারনেট 1-এ বসাইছি আমার পাবলিক আইপি অ্যাড্রেস, আর ল্যান সাইডে একটা 88-এর একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস বসাইছি। এবার কি করলাম, ডিএনএস বসাইতে হবে আমাকে, ডিএনএসটা বসাই দিলাম। ডিএনএস বসানোর পরে রাউট কমান্ড দিতে হবে, তাহলে আমরা আননোন 0.0.0/0-তে, আর গেটওয়ে আমার পাবলিক আইপির 177-এ আমি দিয়ে দিলাম। দেন আমাকে নেট করতে হবে, ঠিক আছে, নেটের ভিতরে যেয়ে আমাকে নেট কমান্ডটা দিয়ে দিতে হবে, ব্যাস এটাই ছিল আমার কনফিগারেশন। আর গেটওয়ে 176 লেখা, এটা হচ্ছে ওই তখন পরের এটা আইপি বলছিলাম যে আমাদের ওটা নেটওয়ার্ক, নাক ফাটা ফেলাই মানে কোথায় ফালতু ইঞ্জিনিয়ার। তো এটা হলো আমাদের কনফিগারেশন, হ্যাঁ, ইন্টারনেটে ঢোকার জন্য। আমি যে ডিভাইসটা দেব তোমাদের কাছে শুরু হয়ে যাবে, ভিডিওগুলো পজ করে দেবো না, একটু কনফিগারেশনটা আসুক। না মানে এইটু কপি করে পেস্ট Copy করে করে। দিলে করে তো হয়ে যাচ্ছে তাই না? এই যে সে আইপি রাউটের কমান্ডটা আসতেছে, সাথে ছবিটা একটা সাধারণ ডক্টরের সাথে মাইক্রোটিক
কতটুকু বেশি সুবিধা হবে? Many other features have মাইক্রোটিকে অনেক ফিচার্স আছে এবং ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়, এটাই হলো চমৎকার ফিচার ভিতরে একটা। এটা হলো ওয়েবসাইট ব্লক করা যায়, যেগুলো একটা ফায়ারওয়াল কিনতে গেলে লাইসেন্স কিনতে হয়, অনেক কিছু কিনতে হয়, অনেক টাকার ব্যাপার। মাইক্রোটিক দিয়ে সহজে এই যে সিস্টেম ক্লক সাজিদ কিন্তু সাজিদ আজকের পড়ালেখা is